প্রায় ৭০০ বছর ধরে ভারত শাসন করছে মুসলিমরা। মুসলিম শাসকদের অধীনে নানাভাবে সমৃদ্ধ হয় দেশটি। মোগল সম্রাট আকবর ও মহীশূরের শাসক টিপু সুলতান তাদের মধ্যে অন্যতম। ইতিহাস বলছে এসব মুসলিম শাসকদের সময়ে ভারতকে ডাকা হতো সোনার পাখি নামে। অথচ ভারতীয় ইতিহাস থেকে মুসলিমদের অবদান বাদ দিতে এবার উঠে পড়ে লেগেছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। 2014 সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার পাঠ্য বইয়ে সংশোধন এনেছে বিজেপি। দলের জন্য রাজনৈতিকভাবে সংবেদনশীল ইতিহাসগুলো পাঠ্য বই থেকে রীতিমতো গায়েব করে দিচ্ছে মোদী প্রশাসন। এবার নতুন ছাপানো পাঠ্যপুস্তককে ঘিরে ভারত জুড়ে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক। নতুন এই সংস্করণে মোগল সম্রাট আকবর ও মহীশূরের শাসক টিপু সুলতানের নামের সঙ্গে থাকা গ্রেট উপাধি বাদ দিয়েছে ভারতের শিক্ষা মন্ত্রণালয়। সদ্য ছাপা এই বইগুলো ভারতের 24,000-এরও বেশি স্কুলে পৌঁছে দেয়া হয়েছে। এই ইস্যুতে পরস্পর বিপরীতমুখী অবস্থানে রয়েছে কংগ্রেস এবং বিজেপি। কংগ্রেস নেতাদের দাবি, দলীয় মতাদর্শের সঙ্গে ইতিহাসকে মেলাতে গিয়ে ভারতের প্রকৃত ইতিহাসকে সংকুচিত করতে চাইছে বিজেপি। মোগল শাসকদের প্রতি বিজেপির নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণেই মুসলিম শাসকদের নাম বিকৃত করা হয়েছে। অন্যদিকে বিজেপি এবং আরএসএস এর দাবি, দীর্ঘদিনের প্রয়োজনের কথা মাথায় রেখেই আনা হয়েছে এসব পরিবর্তন। এ প্রসঙ্গে কংগ্রেসের সাংসদ ইমরান মাসুদ গণমাধ্যমকে বলেন, আকবর ও টিপু সুলতানরা ভারতকে 700 বছর ধরে শাসন করেছেন। তারা 1-2 দিনের শাসক ছিলেন না। ওই সময় ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, তখন ভারতবর্ষে জিডিপির পরিমাণ ছিল প্রায় 27%। পাঠ্যপুস্তকে মুসলিম শাসকদের নাম বিকৃত করাকে বিজেপির বৃহত্তম পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেছেন কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। দেশবাসীকে সতর্ক করে তিনি বলেন, সুযোগ পেলে বিজেপি আরও অনেক কিছুই বাদ দিয়ে দেবে। সাম্প্রতিক বছরগুলোতে মোগল শাসনামল, স্বাধীনতা সংগ্রাম, সাম্প্রদায়িক ভেদাভেদের ইতিহাস সহ একাধিক ইস্যুতে পাঠ্যপুস্তকে সংশোধনী এনেছে ভারত। ফলে শিক্ষাবিদ ও বিরোধী দলের নেতারা বর্তমান পাঠ্যপুস্তক ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। সোহান আল রাজি, এনপিবি।